সাবস্ক্রাইব করুন আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেল। ভাইজান ও আইএসএফ এর খবর সকলের আগে দেখতে। আমি যদি একটা অসত্য কথা বলি, আমাকে এটা ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। আর আমি অসত্য কথা বলার জন্য রাজনীতির মঞ্চে আমি দাঁড়াবো না। আমি ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আমি এটুকুই বুঝি, দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানো চাই না। ওরা দুর্গন্ধকে তাড়ানোর চেষ্টা করবে, আমরা সুগন্ধি দিয়ে দুর্গন্ধকে ঢেকে দেবো। আফরাজুলের মামলা, আফরাজুলের পরিবার কি দেখতে হচ্ছে? ওই আপনারা আমরা মিলে যে চাঁদা দিয়েছিলাম না, যার যদি ইচ্ছা গেছিল আফরাজুলের পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, আর সরকার 2-3 লাখ টাকাটা কত ক্ষতিপূরণ দিয়েছিল, সব কেসে চলে যাচ্ছে। আজকে মামলা কি হচ্ছে কেউ জানি না আমরা, কিন্তু আফরাজুলের পরিবার সঠিকভাবে জানে না। হয়তো পড়াশোনায় কম, খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা স্টেট নয়, প্রতিটা পাড়া থেকে শুরু করে দেশের পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকার কেস, আমরা যদি উকিল চাই সরকারকে দিতে বাধ্য। আমার আফরাজুলের পরিবার যদি এটা জানতো, নিজের টাকা খরচ করে উকিল লাগাতে হতো না। শুধু উকিল নয়, যাতায়াত থেকে শুরু করে সবটাই খরচ হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে আমরা সরকারের উকিল পেতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠিকঠাক আমরা পাচ্ছি না, বা সহযোগিতা রাজ্য সরকার করছে না। আমার এই এত কিছু বলার কারণটা হচ্ছে, দেখুন, যদি আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারি, আপনাদেরকে বলে রাখছি যে আমরা হতাশার মধ্যে দিয়ে আজকে চলছি, আগামী দিনে আরো বেশি হতাশার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাব। তাই অনুরোধ করছি আপনাদেরকে, এখানে দাঁড়িয়ে বলছি, শুধু মাদ্রাসা নির্বাচন বলে বলছি না। ভালো লাগলে ভোট দেবে, না লাগলে দেবেন না, আমি আপনাদেরকে জবাবদিহি করবো না বা কিছুই বলবো না। শুধু এতটুকুই অনুরোধ, আপনাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই আমডাঙ্গার বুকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আগামী দিনে কোনো কারো ছেলে না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের সকলের পৃষ্ঠপোষক, আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে একটা কথা বারবার বলে, যেখানেই যাবি সুযোগ পেলে একটা কথা বলবি, ভ্যানওয়ালার ছেলে হোক আর ডেলিভার হোক, জুতো সেলাই করে তার সংসার চলে, যেই হোক, আর আপনার চাষবাস করে চাষি হোক, কারো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলে অর্থের অভাবে আপনি পড়াতে পারছেন না, নির্দ্বিধায় আপনারা আমাদের আইএসএফ এর নেতৃত্ব তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাই জানেন। এটা বলেছি বলে আপনাদের ভোট দিতে হবে এটাও ব্যাপার না, বলে যায় আপনাদের ভোট না দিয়েও যদি প্রকাশ্য যদি আমাদের সমালোচনা করেন, তারপরেও যদি আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থের অভাব হচ্ছে, যোগাযোগ করবেন। এটাও বলে যাচ্ছে, এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে আমাদের এখানে বাজারের চায়ের দোকানে তৃণমূলের বন্ধুরাও থাকতে পারে, তাদের ভালো লাগে তৃণমূলের আইডিওলজি, তারা কি দল করেন, কিন্তু অনেক গরিব মানুষও আছেন, তাদের ছেলেপুলেরাও কিন্তু সঠিকভাবে জায়গায় অর্থের অভাবে যোগাযোগ পাচ্ছে না বা ভর্তি হতে পারছে না। আমি সেই সমস্ত তৃণমূলী বন্ধুদেরও বলবো, আপনারাও গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের পরিচয় গোপন থাকবে। আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আব্বাস সিদ্দিকী তুলে নেবে আমাদের ভাইয়া। আমরা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ চাইছি, আমরা হানাহানি মারামারি মুক্ত সমাজ চাইছি, আমরা এই ফিতনা ফাসাদ মুক্ত সমাজ চাইছি। আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার? শিক্ষা। শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না। তাই বন্ধুগণ, এই যে দেখছেন না, কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেবো, বলেছিল না, সিএ নাম দেখিয়ে ভোট চাইছিল না। আর আমি কি বলেছিলাম? সিএ এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে? চ্যালেঞ্জ করে গেছিলাম, কোনো মাইল লাল দেখাতে পেরেছে? কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল, কি বলেছিল ভাষণ দেওয়ার সময়? বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে। ওই নামটা কি? বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার বারাকপুরের, কোন দলে কখন থাকে বোঝা মুশকিল, কোন দলে কখন থাকে বোঝা মুশকিল। সকালে তৃণমূল ব্রেকফাস্ট করছে তৃণমূল, আর না ডিনার করছে বিজেপি হয়ে, মধ্যখানে তো অনেক পার করে দিচ্ছে। তো ওনারা ভয় দেখাচ্ছেন কি, এনআরসি করে নাকি, সিএ করে নাকি মুসলমান তাড়িয়ে দেবে। আর মমতা ব্যানার্জির দলের আছে, পার্থবাবুর এসে মলম লাগিয়ে কি বলছে, এনআরসি সিএ হতে দেব না, তাই না? আর আমি কি বলেছিলাম, কারো মায়ের লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখা। এই তো 24 সালে ভোটের সময় নোটিফিকেশন করে দিয়েছে, কটা মুসলমানকে তাড়িয়েছে?
শুধু ভয় দেখানো হচ্ছে। খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা। আমরা ভয় পেয়ে গেছি কেন? আমরা পড়েছি কি? আমরা পড়েই নি তোটা। হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে, ইংলিশ আছে, বাংলা ভার্সন পাবো না। বাংলায় আমরা ঠিক করে পড়তে পারি না, সে জায়গায় আমাদের দুরবস্থা এটা। আমি আমার কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। ইংলিশ তো কিভাবে পড়বো, সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি। তো আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনি পরিত্রাণ পেতে চান, আপনার সাথে দ্বিচারিত হবে না, আপনার সাথে অন্যায় হবে না। যদি মনে করেন যে আপনি অন্যায় আপনার সাথে হবে না, মাথা তুলে বাঁচবেন, আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন, তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি শিক্ষিত হবেন। দুর্ভাগ্যের বিষয়, এখন আমি শিক্ষা অর্জন করবো না, আমার ফ্যামিলিটাকে চালাবো। ভাই, আমি যদি এখন স্কুলে যাই, আমার ফ্যামিলিটাকে চালাবে? এখানে যারা আছেন, কি করতে হবে? আমাদের প্রজন্মকে তো শেষ করে দিয়েছে। আমরা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের পরের প্রজন্ম না হয় তার জন্য কি করতে হবে? আমাদের বাড়ির যে ফুটফুটে সন্তানগুলো আছে, যারা যখন যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং ওই মিড ডে মিল খাওয়া শুধু নয়, জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে, ত্রিপুরের বাচ্চাগুলোকে সব শেষ করে দিচ্ছে। ওই এমপি এমএলএরা জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে, এদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে? দাঁড়িয়ে যাবে, এখানে মামলা করে দেবে। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে না আমনাগার মানুষেরা। যার বাড়ির বাপের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না, হবে না। নদিয়া জেলায় 1 কাঠা জায়গার জন্য 7 লাখ টাকা 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর এই উত্তর 24 পরগনায় আমডাঙ্গাতে রাস্তা হাইওয়ে সম্প্রসারণের জন্য মাত্র কারো 10 শতক 12 শতক জায়গায় 25,000 টাকা হাতে বুঝে দিচ্ছে কেন? তাহলে মামলা করে দেবে তো। তাহলে এটার খাওয়া হবে? বুঝতে পারছেন না কেন অশিক্ষিত করে রাখছে আপনাকে আমাকে? কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে? যে কোশ্চেন করতে পারবে না। আপনারা জানেন তো আপনাদের হাইওয়ের কি সমস্যা? কাজ শুরু হয়েছে না এখন হয়নি? হচ্ছে, কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে। নদিয়া জেলায়, পাশেই তো আপনাদের নদিয়া 1 কাঠা জায়গা ক্ষতিপূরণী বাবদ কেউ 7 লাখ 8 লাখ টাকা পেয়েছে। আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি, 10 কাঠা জায়গা তো কারো 25,000 35,000 হাতে ধরে দিয়ে ভয় দেখাচ্ছে। কেন? ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদিয়াকে এত পাবে আর আমডাঙ্গা এত কম পাবে? ওইটা বলে দেয়নি তো। একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে, আরবান এরিয়ায় এটা হবে আর রুরাল এরিয়ায় এটা হবে ক্ষতিপূরণ। তাহলে ওরা যদি ওইটা পায়, আপনারা পাবেন না। তাহলে লুট হয়ে যাচ্ছে মধ্যখান থেকে। এই লুটটা ধরবে কে? আমি ধরবো। আপনার আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে। আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার, তাহলে আপনি আর পেন তুলে কিচ্ছু লাভ হবে না। খারাপ ভাবে নেবেন না, ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে। এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে, আমি বলবো হ্যাঁ ডিবেটে আসুন। অনেকে বলবে অ্যাডাল্ট এডুকেশন আছে, সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে না। এই যদি অ্যাডাল্ট এডুকেশনে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায়, ওর সংসার চলবে না। ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে। তো আপনাদের কাজ কি হবে? আপনাদের ছেলের হাতে পেনটা তুলে দিতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক না হলে ওই ভয় কাটাবে আর ভোটটা নিয়ে চলে যাবে। তা আগামী দিনে একটা ভয়ঙ্কর আসতে চলেছে, ঘটনা ঘটতে চলেছে। আপনাদের বলবো শুধু এই প্রসঙ্গ নয়, তাও বলে দিচ্ছে একটা, যে আপনারা একটু লক্ষ্য রাখবেন। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল 2024, ওয়াকআপ সংশোধনী বিল 2024 পার্লামেন্টে প্লেস করেছে। বিরোধীরা কিছু চিৎকার চেঁচামেচি করার জন্য সেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়েছে মেনফিল করার জন্য। এখন খেলাটা বুঝতে পারবেন না, খেলা কখন হবে আপনাদের বলে দিচ্ছি। যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই রিয়াকশনটা বুঝতে না পারে মানুষের, যদি পার্লামেন্টে প্লেস করে, তখন তো ভোটাভুটি হবে। তো পক্ষে বিপক্ষে আলোচনা হবে, আলোচনার শেষে ভোটাভুটি হবে। তখন দেখতে পাবেন আমাদের পার্থ দ্বারা কোন দিকে কি করছে। আমি এখন থেকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন।
এখন থেকে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, যদি ভোটাভুটির সময় আসে হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না, আর না হলে ভোটাভুটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে, আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে, কারণ পার্থদার বসে